আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জানি আমার কথাগুলো শোনার মতন কারো টাইম নেই, কারণ আমার ভিডিও কার ভালো লাগলো না ভালো লাগলো সেটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। দয়া করে সময় থাকলে ভিডিওটি শুনবেন। কিছুদিন যাবৎ একটা জিনিস দেখতেছি, বাংলাদেশ একটা জিনিস নিয়ে খুব ভিডিও সামনে আসতে আছে যে ঘোড়ার গোস্ত বিক্রি করতে আছে, ঘোড়ার গোস্ত খাইতে আছে মানুষ। আসলে কি আমাদের মাথার ব্রেনের সমস্যা বর্তমান সমাজের মানুষের? তা না হলে ঘোড়ার মাংস কি করে মানুষ খায় সেটা আমি বুঝতে পারি না। হালাল হারাম এবং রুচি অরুচির কিছু ব্যাপার আছে। কিছু অসাধু ব্যবসায়ী যারা গরুর দাম বেশি হওয়ার কারণে ঘোড়া স্বল্প মূল্য পাওয়া যায় সেই সুবাদে তারা ঘোড়া ক্রয় করে আপনাদের মাঝে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আপনাদেরকে ঘোড়ার গোস্ত খাওয়াচ্ছে। এটা সম্পূর্ণ সত্য। একটা গরু কিনতে গেলে 1,00,000 টাকা লাগে, আর একটা ঘোড়া কিনতে গেলে 15,000 টাকা লাগে। তো যে জিনিসটা চাহিদা বেশি, যে জিনিসটা হালাল, যে জিনিসটা রুচি বেশি, সে জিনিসটার সবসময় দাম বেশি থাকে এবং সবসময় মূল্য বেশি থাকে, সবাই পছন্দ করে। ঘোড়ার গোস্ত কোনো মানুষ আজ পর্যন্ত আমার জন্মের পর থেকে এবং বাংলাদেশ জন্ম হওয়ার পর থেকে ঘোড়ার গোস্ত কোনো জাতি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান খাইছে কিনা সেটা আমি জানি না, কোনো মুসলিম খাইছে কিনা জানি না। বর্তমান সময় কিছু অসাধু ব্যবসায়ী তারা একটা প্ল্যান করছে, গরুর গোস্ত বেশি হওয়ার দাম হওয়ার কারণে, বেশি টাকা ইনভেস্ট লাগার কারণে তারা ঘোড়া অল্প মূল্য ক্রয় করে তারা কিছু ভুলভাল তথ্য আপনাদেরকে বলে ঘোড়ার গোস্ত আপনাদের খাওয়াচ্ছে। ভাই, আসলে কিছু রুচি অরুচির ব্যাপার আছে, কিছু হালাল হারাম আছে। পৃথিবীতে যা কিছু আছে সব কিছু খাইলে খাওয়া যায় রান্না করে, এমন হালাল হারাম এগুলো না, যা কিছু আছে সব কিছু খাইলে খাওয়া যায়। তো মানুষের কিছু রুচি অরুচি আছে, বিশেষ করে মুসলমানদের ব্যাপারে কিছু হালাল হারাম আছে, কিছু রুচি অরুচি আছে। কী করে আপনারা পাগলের মতো এগুলো খাচ্ছেন? বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে কমেন্ট করতে আসে দেখলাম কিছু কিছু ভিডিওতে। আপনারা কি করে এই ঘোড়ার গোস্ত খাওয়া শুরু করছেন? আসলে এটা আমার মাথায় ধরে না। যদি আপনারা জীবনে গোস্ত না খেয়ে থাকেন, তবুও ঘোড়ার গোস্ত কী করে খান? আসলে কিছু মানুষ আছে যাদের বিবেক নেই। কি বললো না বললো, আপনি কি দেখছেন যে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম বা হালাল? এটা আপনি দেখেন না, কিন্তু রুচির অরুচির কিছু ব্যাপার আছে। আপনি কি বিদেশে গেছেন? এই যে বাংলাদেশে যে মানুষগুলো খাইতে আছে তাদেরকে বলছে এইগুলা বিদেশের মানুষ খায়। তো বিদেশের মানুষ খায়, বিদেশে তো মুসলিম থাকে, অমুসলিম থাকে, কোন লোক খায় সেটা কি আপনি জানেন? আমি বিদেশের মাটিতে 3-4 বছর যাবত আছি, আজ পর্যন্ত দেখলাম না এই মুসলিম কান্ট্রিতে কোনো বিদেশি একটা ঘোড়া জবাই করে সেটার গোস্ত খাচ্ছে। আপনাদেরকে ভুল তথ্য ছড়িয়ে দিয়ে আপনাদের মাঝে একটি অরুচিহীন জিনিস আপনাদের মাঝখানে তারা সেল করে এবং বিক্রি করে তারা ফয়দা লুটছে। দয়া করে আপনারা এই ঘোড়ার গোস্ত খাওয়া থেকে বিরত থাকুন। বিভিন্ন দেশের মানুষ কমেন্ট করতেছে যে বাংলাদেশের মানুষ কিছু পাইতেছে না, যার কারণে ঘোড়া খাইতেছে। ভাই, এগুলো কি ভাই? গোস্ত যদি জীবনে না খেয়ে থাকেন, তবু একটা অরুচিহীন জিনিস কেন খাইতে আছেন ভাই? এগুলো আমার মাথায় ঢোকে না ভাই। রুচি অরুচির কিছু বিষয় আছে, যে জিনিসটার দাম বেশি, যে জিনিসটার মূল্য বেশি, সে জিনিসটার দাম বেশি। তো খাইলে পৃথিবীর সব কিছু খাওয়া যায়, না খাইলে যেগুলো রুচিসম্মত সেগুলো খাওয়া উচিত আমি মনে করি। এই ঘোড়ার গোস্তর ব্যাপারটা, এটা সম্পূর্ণ অসাধু ব্যবসায়ীরা লাভ করার জন্য, ফয়দা লোটার জন্য আপনাদের মাঝখানে একটি রুচিহীন খাবার তারা বিক্রি করে ফয়দা লুটছে। আর কিছু বিবেকহীন মানুষ এই জিনিসগুলো ক্রয় করে তাদের বিবেক মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। দয়া করে এই ঘোড়ার গোস্ত খাওয়া থেকে বিরত থাকুন। বিদেশের মাটিতে কেউই এই ঘোড়ার গোস্ত খায় না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।